শুভ নববর্ষ সকলকে। বছরের প্রথম দিনে আমার তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো, সাবধানে থেকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নববর্ষ উপলক্ষে স্পেশাল আইটেম তো হবেই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকের আইটেমগুলো। আর তোমরা কে কী স্পেশাল করলে আজকে অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ আমি অফ রেখেছি, শুধু একবার যাব ঠাকুরকে একটু ফুল জল মালা দিয়ে আসবো। আজকে স্পেশাল আইটেম হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো এই আইটেমগুলোর জন্য যে জিনিসগুলো লাগবে সব আমি কেটে রেডি রেখেছি, যাতে আমার রান্না করতে বেশিক্ষণ সময় না লাগে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর আধ ঘন্টা ভিজিয়ে রাখবো, দেন বাকি প্রসেসিংটা করব। তো এই আধ ঘন্টার মধ্যে আমি সব কিছু রেডি করে ফেলবো। 30 মিনিটস আমার হয়ে গেছে চালটা ভিজিয়ে রাখা। এরপর আমি বয়েল করে নেব। আর এদিকে সব মশলা সব কিছু আমি রেডি করে নিয়েছি। তোমাদের সাথে একটা টিপ শেয়ার করি। আমি যখন চালটা সেদ্ধ করেছি নুন দিয়েছিলাম আর একটু ভিনিগার দিয়েছিলাম। ভিনিগার দিলে এই ভাতগুলো পুরো হোয়াইট হয়। চিকেনটা আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। ভাতগুলো একটু ফ্যানের মধ্যে শুকোতে দিয়েছি, তোমরা দেখতেই পাবে পুরো ঝুরঝুরে হয়েছে, পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। ফ্যানের মধ্যে শুকিয়ে নিলে ভালো হয়, যে মাঠটা থাকে সেটা শুকিয়ে যায়। এগুলো সব আমি এক এক করে ভেজে নেব। ফ্রাইড রাইস রেডি, তো সেটা তোমাদের সাথে ছবিতেই শেয়ার করলাম। এখন আমি চিকেনটা করে নেব। আর চিকেনে আলু না দিলে আমার একদমই ভালো লাগে না। অনেকে আছো যারা চিকেনে আলু পছন্দ করো না, কারণ টেস্টটাকে একটু কনজিউম করে আলু দিলে। বাট আমি সব কিছু দিলেও আলু ছাড়া খাই না। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে চিকেনটা আধ ঘন্টার বেশি হয়ে গেছে, ম্যারিনেট করা রয়েছে। তো পুরো রান্নাটা হয়ে যাক, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আমার ক্যাপসিকামের ফ্লেভারটা খুব ভালো লাগে। রেডি আমার চিকেন কষা। তো কেমন লাগছে দেখতে প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার হাতের রান্না খেতে চাও ঝটপট আমাদের বাড়ি চলে এসো, তোমাদের পছন্দ মতো রান্না করার চেষ্টা করব। তো আজ তো পয়লা বৈশাখ, বাড়ির ঠাকুরকে, সালনার ঠাকুরকে মালা পরাবো, ধূপ দেব। আমি এমনি রোজই ধূপ দিই স্নান করে, এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর স্নান করেছি, ভেজা চুল আমি আঁচড়াই না, তো কিছু মনে করো না, সবাই একটু ইগনোর। পয়লা বৈশাখ উপলক্ষে স্যালনে অনেক অফার দিয়েছি। তোমরা যারা যারা অফারটা নিতে চাইছো অনেকে স্লট বুকিং করেছো, আর কয়েকটা স্লট মাত্র বাকি রয়েছে, তোমাদের স্লটটা কিন্তু বুক করে পরে নিয়েছি। জাস্ট স্যালনে যাব, মালাটা ধূপ সব কিছু দিয়ে আসবো, কারণ আজকে বছরের প্রথম দিন। ঠাকুরকে না সাজালে আমার মন ভালো থাকবে না। আর বাড়ির ঠাকুরকেও সাজাবো, তোমাদের সাথে শেয়ার করব। আমি স্যালনে এসে গেছি, তো ঠাকুরকে একটু সাজাবো, ফুল জল দেবো, তারপর ওপরে যাবো। আমি সালনার ঠাকুরের ভিডিওটা নিতে একদম ভুলে গেছি, কারণ তখন বৌদি আর পুচকিটা এসেছে। পুচকিটাকে দেখলে আমি এমনি হাফ জিনিস ভুলে যাই, আর ও পিপি পিপি বলে ওর এত কিছু বলার থাকে যে ভিডিও করতে আমি আগেই ভুলে যাই। তো এটা আমার বাড়ির ঠাকুর। প্রথমেরটা হচ্ছে সরস্বতী ঠাকুর, এটা খুবই সুন্দর। দ্বিতীয়টা তো রাধাকৃষ্ণ, আমার প্রাণের ঠাকুর। আর একই আসনে রয়েছে লক্ষ্মী আর গণেশ। নতুন বছরের প্রথম দিনের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ভালোবাসা দিও। টাটা।